এখনকার পরিস্থিতিতে বন্ধুরা আমরা বাচ্চাদের নিয়ে খুবই ভুগি যে ওদেরকে টিফিনে কি দেব বা জলখাবারে কি খাওয়াবো বা সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে কি দেব। মাত্র 3টে জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা ঘরে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে এই যে দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, তো সেই আলু সিদ্ধটা নিয়েছি। এই আলু সিদ্ধটাকে এবারে কিন্তু আমি ম্যাশ করে নেব। তো ম্যাশ করার জন্য আমি এখানে ম্যাশার নিয়েছি। আপনারা চাইলে ম্যাশার না থাকলেও অসুবিধা নেই, হাত দিয়েও ম্যাশ করতে পারবেন। যেহেতু এটা গরম তাই আমি এটা ম্যাশার দিয়ে করছি। আপনারা চাইলে বাড়িতে গ্লাস থাকলে সেটা দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। তো আলুটাকে আমি কিন্তু এখানে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে চলে যাব নেক্সট স্টেপে। তো এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর চলুন নেক্সট স্টেপে যাচ্ছি। এখানে নিয়েছি আমি ময়দা, আমি 2 বাটি ময়দা নিয়েছি। আর ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে ভালো করে মেখে নেবো। আগে কিন্তু শুকনো যেসব ইনগ্রেডিয়েন্টস দিয়েছি মানে জিনিসপত্র দিয়েছি সেই সামগ্রীগুলোকেই ভালো করে আমি করে নেবো। যেমন এইভাবে দেখুন হাতে হাতে ডলে নিয়ে কিন্তু এই দেখুন সুজি মতো ভাব চলে এসেছে ময়দাটা আমাদের। এরপরে এবারে কিন্তু একটু সামান্য করে জল দেব, আর আমরা ময়দাটাকে মেখে নেবো। ময়দাটাকে কিন্তু আমরা শক্ত করে মাখবো, বেশি নরম করে মাখবো। এই কারণে নরম করে মাখবো না, কেননা আমরা মেখে এটাকে 15 মিনিট রেখে দেবো। তো 15 মিনিট রেখে দিলে অটোমেটিক কিন্তু এটা নরম হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা, আপনারা যে ময়দা দিয়ে করতে হবে তার মানে নেই, এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আটা দিয়েও কিন্তু এটা খেতে সকালের ব্রেকফাস্টে বা হাজবেন্ডের লাঞ্চ বক্সে কিংবা সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, খেতে অসাধারণ লাগে। তো এই দেখুন আমার কিন্তু এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটাকে ঢাকা দেব, এবং ঢাকা দিয়ে এটাকে কিন্তু আমি 15 মিনিটের জন্য রেখে দেবো, মানে রেস্টে রেখে দেবো। তো চলুন যাই নেক্সট প্রসেসে। তো সেকেন্ড স্টেপে যেটা করব, এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানের মধ্যে আমি একটা ডিম ফিটিয়ে নেবো। আপনাদের যদি পরিমাণটা বেশি হয় ময়দার, তাহলে এখানে ডিমটা বেশি নিতে হবে। যেহেতু আমি অল্প পরিমাণ ময়দা নিয়েছি তাই আমি একটা ডিমই ইউজ করব। তো ডিমটাতে নুন দিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু আমি ফিটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। এবারে ডিমটাকে আমি ভুর্জি বানিয়ে নেবো, মানে স্ক্রাম্বল বানিয়ে নেবো। এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে আমরা কিন্তু ভেঙে নেবো, আর একটু লালচে ভাব করে এটাকে আমরা ভেজে ফেলেছি। এরপর দেখুন তেল একটু বেশি হয়ে গেছিলো, তাই সাইড করে তেলটাকে আমি একটু নিচের দিকে ঝরিয়ে নিলাম আর ডিমগুলোকে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে কিন্তু আমি অন্য সবজিগুলোকে কিন্তু ভেজে নেব। তো আমি এখানে 1 ইঞ্চি মানে 1 গাঁট মতো আদা নিয়েছিলাম, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। সেটাকেও কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেবো। তেলের মধ্যে এই কারণে ভেজে নেবো, আদার যে একটা স্মেল হয় না, মানে কাঁচা ভাব থাকে, সেটা চলে যাবে, সেই কাঁচা গন্ধটা। তো এরপরে এখানে আমি এই যে একটা গাজর নিয়েছিলাম ছোট সাইজের, সেই গাজরটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। সেই গাজরটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরটাকেও কিন্তু আমি এর মধ্যে তেলের মধ্যে ভেজে নেবো ভালো করে। ভেজে নিলে কি হবে, গাজরেরও যে স্মেলটা আছে, মানে কাঁচা ভাবটা যেটা হালি একটা গন্ধ হয় আছে, সেটা চলে যাবে। তো চলুন, সবজিগুলো তো আমাদের ভাজা হয়ে গেছে। সামান্য একটু নুন দিলাম, আপনারা চাইলে নুন নাও দিতে পারেন, বা যদি মনে হয় সামান্য একটু চিমটি কেটে নুন দিতে পারেন। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে যাচ্ছি সেকেন্ড প্রসেসে। তো এইখানে চলে এসেছি, এই দেখুন আমি যেটা ম্যাশ করে রেখেছিলাম আলুটা, সেটা নিয়ে, এবং যে ডিম ভুর্জিটা আমরা বানিয়েছিলাম সেটাকেও নিই। তো এবারে কিন্তু আলুর মধ্যে এই যে ডিম ভুর্জি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো গাজর আর আদা, যেটাকে আমি ভেজে রাখলাম, সেই সবজিটাকেও দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম কিংবা বিনস আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আমার কাছে গাজর ছিল তাই আমি গাজরটাকেই দিয়েছি। এরপরে এখানে আমি দেবো এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে দেবো। আর একটু সামান্য ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2-3টে দিতে পারেন, আমি একটা দিলাম, কেন ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, এটা আমার হোমমেড ভাজা জিরে গুঁড়ো ঘরের, তো সেটা এখানে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়োর জায়গায় এখানে কালো মরিচের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ নুন, যেহেতু আলু যেটা ম্যাশ করেছিলাম তাতে নুন নেই, তাই সামান্য অল্প একটু নুন দিচ্ছি। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দেবো এখানে, মানে হাফ চা চামচ মতো চিনিটা দিয়ে দেবো। এরপরে সমস্ত যত মশলাগুলো দিলাম, সবজিগুলো দিয়েছি, সমস্তকে ভালো করে এইভাবে মাখিয়ে নেবো। যেভাবে আমরা আলু মাখা করি ঠিক সেইভাবেই কিন্তু আমরা সমস্ত সবজিগুলো আলুর সঙ্গে ডিম ভাজা সব কিছুকে মাখিয়ে নেবো। তো আমাদের পুর রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু চলে যাচ্ছি এই যে ময়দার কাছে। ময়দাটা 15 মিনিট হয়েও গেছে, আর এই দেখুন আমি টিপে দেখে নিলাম, খুব সুন্দর সফট হয়ে গেছে। আরও
একবার কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আরও একবার মেখে নেবো। মেখে নিয়ে তারপরে কিন্তু এটা লেচি কেটে নেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে অল্প জিনিস নিয়ে আপনারা এই জিনিসটা আপনাদের ঘরে বানাতে পারবেন। তো এই যে আমি এটাকে মেখে নিয়েছি আরও একবার, আর এইভাবে হাতের সাহায্যে কিন্তু লম্বা লম্বা করে নেবো। এইভাবে এই দেখুন এইভাবে গোল করে একটা রোল মতো বানিয়ে নিচ্ছি। রোল মতো বানিয়ে নিয়ে এবারে আমি কিন্তু বেলুন চাকতিটা নেবো, যেটা দিয়ে মানে আমরা রুটি বানাই। তো এর মধ্যে এইভাবে হাতের সাহায্যে আরও একবার ভালো করে রোল বানিয়ে নেবো। এরপরে নিয়ে নিয়েছি একটা ছুরি। আপনারা চাইলে হাত দিয়েও লেচি কাটতে পারবেন। আমি এখানে ছুরির সাহায্য এই কারণে নিয়েছি যাতে সমান পরিমাণে সমস্ত লেচিগুলোকে হয় সেই জন্য। তো লেচিগুলো তো কাটা হয়ে গেছে, আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে যেইভাবে আমরা রুটি পরোটা বা লুচি বানাই না, সেইভাবে এই যে গোলটা করে নেবো। গোল গোল করে কিন্তু একটা বাটির মধ্যে এইভাবে সমস্ত গোলগুলোকে রেখে দেবো। 3টে সামগ্রী দিয়ে কত সুন্দর একটা খাদ্য আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আপনাদের পরিবারকে বানিয়ে খাওয়াবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি গোল্লাগুলোকে। এবারে যাব চলুন নেক্সট স্টেপে। তো এখানে তো বেলুন চাকতি তো আগেই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু এই যে একটা আমি লেচি নিলাম, তার মধ্যে একটু তেল নিয়ে নিলাম। তো তেল দিয়ে কিন্তু এটাকে বেলে নেবো। আর হ্যাঁ, বেলবো যখন এটা একদম পাতলা বেলবো, কেননা পাতলা না বেললে কিন্তু পুর ভরলে জিনিসটা মোটা হয়ে যাবে আর ভাজার পর খেতে ভালো লাগবে না। তাই একদম পাতলাভাবে আমরা এটা বেলে নেবো। আর বেলাটা যে গোল হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো আকৃতির হলেই হবে। আর এই যে সামান্য এবার একটু একটু করে পুর নিচ্ছি আমরা। তো যে পুরটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা কিন্তু আমরা এই যে রুটি যেটা রুটি মতো বেলে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে এবারে আমরা ফোল্ড করব, মানে এইভাবে আমরা মুড়ে নেব হাতের সাহায্যে। এই দেখুন এইভাবে ঠিক মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পর এইভাবে গোল গোল করে যে বাড়তি যে আমাদের মানে ময়দার যে ইয়েটা আছে, ময়দা মাখাটা আছে, সেটা কিন্তু আমরা এইভাবে ভেঙে নেব। না হলে এটা থাকলে কি হবে, যখন আমরা ভাজবো তখন এই পেছনের দিকের যে পোর্শনটা আছে না, সেটা মোটা হয়ে থাকবে আর খেতে ভালো লাগবে না। আর হাতের সাহায্যে এইভাবে মশলাগুলোকে চারিদিকে ছড়িয়ে দেবো। এই দেখুন ঠিক এইভাবে করব। আর এটাকে কিন্তু আর আমরা বেলতে যাব না, এইভাবে হাতের সাহায্যেই করব। যেহেতু আমরা এটা পাতলাভাবে করেছি তাই এটা বেলার কোনো প্রয়োজন নেই। তো একটা তো করলাম, আরও একটা আপনাদেরকে করিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখুন সেমভাবে আরও একটা গোলা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য তেল লাগিয়ে কিন্তু বেলে নিচ্ছি। আর এই দেখুন এই বেলাটা একটু গোল হয়েছে, যাই হোক গে। আমার মতো কার কার আপনাদের এই প্রবলেমটা হয় যে রুটি পরোটা গোল হয় না, অবশ্যই জানাবেন। আর এই দেখুন একদম ফিলিংটাকে আমি মানে পুরটাকে একদম সেন্টারে দেবো এইভাবে, আর মুড়ে দেবো চারিদিকের যে আর যে কর্নারগুলো আছে সেইগুলোকে কিন্তু এইভাবে মুড়ে দেবো। এই দেখুন যেভাবে আমি মুড়ছি ঠিক সেইভাবেই আপনারা মুড়বেন। আর এই যে বাড়তি যে অংশটা আছে সেইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু আপনারা সেটা ছিঁড়ে অন্য সাইডে রেখে দেবো। আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে চারিদিকে হাতের তালুতে নিয়ে এইভাবে কিন্তু মশলাগুলোকে চারিদিকে ছড়িয়ে দেবো। এই দেখুন কত সুন্দরভাবে পাতলাভাবে হলো। তো বাকিগুলোকেও কিন্তু আমরা এইভাবে করে নেবো যেভাবে আমি করলাম। তো চলুন এবার কিন্তু কড়া বসাবো। তো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এর মধ্যে এবার তেল দিচ্ছি। তো তেলটা কিন্তু আমরা ডুবো তেলে ভাজবো। তো তেল আমাদের গরম হয়ে গেছে, একে একে এবার আমরা যে খাবারটা বানিয়েছি নাস্তাটা মানে হেলদি ব্রেকফাস্টটা, সেটা একে একে আমরা দিয়ে দিচ্ছি এইভাবে। আর এটাকে কিন্তু আমরা ডুবো তেলে ভাজবো। তো এইভাবে একটা সাইড ভেজে নেবো, তারপরে ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেবো আরও একটা সাইডে। এইভাবে উল্টে পাল্টে নিয়ে কিন্তু একটু সুন্দর কালার আসবে, বেশ গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু আমরা এটাকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর আমরা যে ফিলিংটা ভরেছি মানে পুরটা, সেটাও বাইরে বেরোয়নি, মানে বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। তো এবারে কিন্তু আমাদের এটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এইভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজ। আর এই যে আমার এটা হয়ে গেছে, এবারে কিন্তু আমি আরও বাকি যেগুলো করেছিলাম সেগুলোকে সেম প্রসেসে কিন্তু ভেজে নেব। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, এবারে উল্টে পাল্টে নিয়ে এগুলোকেও কিন্তু আগে যেভাবে ভাজলাম সেইভাবেই কিন্তু বাকিগুলোকে ভেজে নিচ্ছি। তো এবার উল্টে দিচ্ছি এই যে। আর কালারটা কত সুন্দর কালার আসছে, একটা সোনালি কালার, তার সঙ্গে একটা লালচে ভাব আসছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর তখন কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে তুলছিলাম বলে হাতে ছ্যাঁকা খেয়েছি, তাই আমি এই যে এটা নিয়ে নিলাম, আমার এটা আছে বলে। তো এটা দিয়ে তেলগুলোকে ঝরিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি থালার মধ্যে। তো এটাকে এবারে সার্ভ করার পালা। তো সার্ভ করার জন্য একটা সুন্দর মতো প্লেট নিয়েছি, সার্ভিং প্লেট। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে ধনেপাতার চাটনি দিয়েও এটা খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর এই যে একে একে সাজিয়ে ফেললাম। তো তৈরি হয়ে গেছে আমার হেলদি নাস্তা। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বন্ধুরা অবশ্যই